হ্যালো ফ্রেন্ডস, আগামী 22শে জুন 2026-এ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট। এই বাজেটে আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কত % ডিএ ঘোষণা করা হবে এই নিয়ে আমরা সকলেই আগ্রহী। তো সেটা তো আমরা 22 তারিখেই জানতে পারবো, কিন্তু এর পাশাপাশি আমাদের ভুললে চলবে না, আমরা কিন্তু প্রত্যেক বছর জুলাই মাসে একটি 3% বা 3% ইনক্রিমেন্ট পাই। আশা করা যাচ্ছে এবছর সেটা পাবো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে 3% ইনক্রিমেন্ট হলে আমাদের বেতন কত হবে, গ্রস বেতনই কত হবে, বা সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি বা কত হবে, সেই নিয়ে আমাদের এই নতুন ভিডিও। তো আমি অবশ্যই প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা ক্যালকুলেশনটা করবে। তার আগে একটু হার্ড কপিটাই দেখে নাও। এটা 3টে পোর্শন আমি করেছি। বাদিকেরটি হলো ইনপুট ডাটা, তোমরা যা যা ইনপুট করার বাদিকটা দেবে। আর দেখো, এখন আমরা পাই 18% হারে ডিএ। সেই হারে আমি একটা দেখিয়েছি টোটাল, যদি ডিএ কোনো কিছু নাও বাড়াই আমি, তাহলে আমার কত বেতন বাড়ছে 3% ইনক্রিমেন্টের জন্য। আর একটা 4% বাড়িয়ে আমি 22% ডিএ ধরে করেছি। এইভাবে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব শুধুমাত্র 3% ইনক্রিমেন্ট বাড়লে তোমাদের কত বেতন হচ্ছে। দিয়ে দুটো উদাহরণ নিচ্ছি, 18% আর 22%। আমি আবার বলছি, এটা শুধু বাদিকটা, ইনপুটের দিকটায় তোমাদের ফিগারগুলো বসাতে হবে, বাকিটা কিন্তু অটোমেটিক তোমাদের চলে আসবে। যখন প্র্যাকটিক্যালি দেখাবো তোমরা সহজেই এটা বুঝতে পারবে। এই দেখো, তোমরা ফর্মের উপর দিকটা নিজের নাম, কোন ডিপার্টমেন্টে চাকরি করো, এমপ্লয়ি আইডি এগুলো লিখে নিলে। বাদিকটা আমি আগেও বলেছি, শুধুমাত্র ইনপুট যে পোর্শনটা আছে সেখানে তোমাদের ইনপুট দিতে হবে। তোমাদের বর্তমান বেসিক, ডিএ, ইনকাম ট্যাক্স যদি কাটাও, জিপিএফ কত কাটাও, সব কিছু। আর ডান দিকের যে দুটো কলম আছে, অর্থাৎ 18% ডিএ সহ, এই যে এইটি দেখো, এইচআরে 12% ধরেছি, সব কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে। আর একদম ডান দিকেরটি হচ্ছে আমি 22% ডিএ ধরে আরেকবার করে দেখিয়ে দেবো। তোমাদের মাঝখানের 18% এবং ডান দিকের 22%-এ কিচ্ছু করার দরকার নেই, সেভাবে ফর্মুলা ফেলে এই ক্যালকুলেটরটি তৈরি করা আছে। তোমরা শুধু বাদিকের ইনপুট ডাটায় যদি ঠিকঠাক জিনিসগুলো বসিয়ে দাও, অটোমেটিক দুটো কলম কিন্তু ডান দিকে চলে আসবে। তো চলো আমরা এবার আস্তে আস্তে শুরু করি। প্রথমে বর্তমান বেসিকটা বসিয়ে দিলাম, পি ট্যাক্স বসিয়ে দিলাম, ইনকাম ট্যাক্স বা টিডিএস যদি কাটাই সেটা বসিয়ে দিলাম, জিপিএফ বসিয়ে দিলাম, মেডিকেল অ্যালাউয়েন্স যদি 500 টাকা করে পাই সেটা বসালাম, যারা পাও না তারা দেবে না। অন্যান্য কোনো যদি ডিডাকশান থাকে, কোঅপারেটিভ বা অন্য কিছু, সেটা এখানে বসিয়ে দেবে। তাহলেই দেখো, বাঁদিকের ইনপুটেরটা বসিয়ে দিলেই কিন্তু ডান দিকে 18% ডিএ সহ ডিটেলসটা আমার কাছে চলে আসবে। আর আরও ডান দিকে 22% ডিএ সহ ডিটেলসে চলে আসবে। তোমাদের গ্রস স্যালারি কত হচ্ছে, সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি কত হচ্ছে, তোমরা কিন্তু সহজেই পেয়ে গেলে। এবার যদি ডিএ আমাদের আরেকটু বাড়ে, অর্থাৎ 22%-এর থেকে যদি আরেকটু বাড়ে, সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু ক্যালকুলেটরটাকে ঠিক করে নেওয়া যাবে। এভাবে গ্রস স্যালারি, তারপর সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি চলে আসবে। আবার একদম নিচে আমি কি করেছি দেখো, 22% ডিএ, এই যে এটা, আর 18% ডিএ সহ, তাহলে আমার নেট ইনক্রিজ কত হলো, অর্থাৎ 3% ন্যাচারাল ইনক্রিমেন্টের সাথে, সেটা কিন্তু খুব সহজেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই ক্যালকুলেটরটা ইউজ করলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তোমাদের আরও কয়েকটি উদাহরণ হাতে কলমে করে দেখাচ্ছি। শুধু দেখো, আমি এখানে বেসিকটা পাল্টিয়ে দেব, সমস্ত ক্যালকুলেটরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে থাকো। আমি প্রথম থেকেই বন্ধুরা বারবার বলছি, এই ক্যালকুলেটরের 3টে অংশ। আমাদের কিন্তু শুধুমাত্র বাঁদিকের ইনপুট যে অংশটা আছে সেখানে
যা কাজ করার, যা ফিগার চেঞ্জ করার করতে হবে। ডান দিকের দুটি অংশে কিন্তু আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, ওগুলো কিন্তু অটোমেটিক তোমাদেরকে দেখিয়ে দেবে। আমি বারবার উদাহরণ দিয়ে এটা বোঝাচ্ছি এবং দেখো কত সুন্দরভাবে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের জুলাই মাসে যে 3% ইনক্রিমেন্ট হয়, তার এফেক্টে আমাদের স্যালারি কতটা বাড়বে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা আছে। আমি বর্তমান ডিএ 18% ধরেছি, আর 4% বাড়িয়ে 22% ডিএতে করে দেখিয়েছি। যদি ডিএ হার আরেকটু বাড়ে তাহলে এই ক্যালকুলেশনটা এখন একটু চেঞ্জ করে নিলেই 22%-এর জায়গায় ওটাও কিন্তু চলে আসে। তো বন্ধুরা, ডিএর হার কত হবে সেটা তো আমরা 22 তারিখেই বুঝতে পারবো, কিন্তু জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হলে আমাদের কার কত বেতন বাড়তে চলেছে তার একটি সহজ সুন্দর হিসাব কিন্তু আমরা এর মাধ্যমে পেয়ে গেলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন সাথে থেকো। আর এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করবে, এই অনুরোধের সাথে ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো। নমস্কার।